হাই ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজ আমি চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমার একটি অভিজ্ঞতা আপনাদের সামনে শেয়ার করব। তো আমি মূলত এডিটিংয়ের কাজ করতেছি দীর্ঘ 2 থেকে 3 বছর ধরে। তা আমি এখন বিভিন্ন ধরনের বাংলাদেশি ক্লায়েন্ট যেগুলো রয়েছে তাদের কাজ করি এডিটিং। তা আজকে আমার একটি অভিজ্ঞতা আপনাদের সামনে শেয়ার করব। তো প্রথমে আমি কথা বলার পর তিনি আমাকে ইনফরমেশন দেয় এডিট করার জন্য। তা আমি ইনফরমেশনগুলো ডাউনলোড করি। ডাউনলোড করার পরই অডিও ফাইল, তার অ্যানিমেশনগুলো, এগুলো সব কিছুগুলো আমি অ্যারেঞ্জ করে এডিট শুরু করে দিই। বক্সে যাওয়ার মূল উদ্দেশ্য ছিল ওনার সঙ্গে কথা বলবো। কথা বলতে যে দেখি যে অনেক ভিডিও আমার ডাউনলোডই হয়নি। তা ডাউনলোড না হলে তো অবশ্যই আবার সেগুলো ইনফরমেশনগুলো সংযুক্ত করতে হবে। আর সংযুক্ত না করলে একটা প্রপার ভিডিও অবশ্যই হবে না। তাই প্রপার ভিডিওর জন্য অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে প্রথমে ডাউনলোড হয়েছে কিনা, ডাউনলোড হওয়ার পরে অডিও ফাইলগুলো ডাউনলোড হয়েছে কিনা, যে কথাগুলো আছে, রেফারেন্সকৃত জিনিসগুলো রয়েছে, সেগুলো আপনাকে অ্যানিমেশন আকারে দেখাতে পাচ্ছেন কিনা। আর অবশ্যই যারা যারা এডিটিং সেক্টরে কাজ করেন, যারা এডিট করেন, তারা অবশ্যই মাথায় রাখবেন যে প্রতি 5-6 সেকেন্ড পর পর একটা করে কথার অনুপাতে রেফারেন্সকৃত ছবিতে আপনি অ্যানিমেশন যুক্ত করবেন। আপনি 3D আকারে কোনো কিছু বাস্তবিক জিনিস সংযুক্ত করবেন, যেটা আপনি ভিডিওতে বলেছেন। আর এটা যদি না বলেন, তাহলে যে অডিয়েন্স রয়েছে, যে আপনার ভিডিওটি দেখতেছে, তার মানে মনোযোগ থাকবে না। তাই তার মনোযোগটা রক্ষার্থে আপনাকে অবশ্যই এই কাজগুলো করতে হবে। আর এই ছিল আজকের ভিডিও আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করে জানান। আমার এই বোকামির জন্য আমার রি-এডিট করা লাগছে, আর রি-এডিটের মতো কষ্টদায়ক কাজ আর নাই। তাই ভাবলাম আপনাদের যেন রি-এডিট না করা লাগে, তার জন্য এই সচেতনতামূলক এই ভিডিওটি। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শেষ করি।